আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের রাইসুল স্যার আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হলো দশম অধ্যায়, নবম দশম পদার্থবিজ্ঞানের দশম অধ্যায়ের স্থির তড়িতের একটা অংশ বলরেখা। এই বলরেখা সম্পর্কে আজকে তোমাদের একটু ধারণা দেব। আচ্ছা, তাহলে প্রথমে জানা যাক এই বলরেখা জিনিসটা কি। বলরেখা তড়িতের ক্ষেত্রে বলরেখা আছে, চৌম্বকের ক্ষেত্রেও বলরেখা আছে। তা তড়িতের ক্ষেত্রে যে বলরেখা, এটা আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে বলরেখার ধারণা দেন এবং সংজ্ঞাটা এরকম: তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করলে আধানটি যে পথে পরিভ্রমণ করে এই কাল্পনিক পথকে বলা হচ্ছে তড়িৎ বলরেখা। এই বলরেখার বেশ কিছু বৈশিষ্ট্য আছে। এই বলরেখাটা আসলে কাল্পনিক, এটা কোনো রিয়েল না, কিন্তু এইটার উপর বেস করে অন্যান্য বৈশিষ্ট্যগুলো আমরা বুঝতে পারি। যেমন বলরেখা, তড়িৎ বলরেখার বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যেটা আছে সেটা হলো এই তড়িৎ ক্ষেত্রের বলরেখাটা একটা মুক্ত বলরেখা, আর চৌম্বক ক্ষেত্রে যে বলরেখাটা এটা কিন্তু বদ্ধ বলরেখা। এটা পার্থক্য দুটোর মধ্যে। তা তড়িৎ ক্ষেত্রে, যেহেতু স্থির তড়িতের তোমাদের আলোচ্য বিষয়, তাই আমি এই তড়িৎ বলরেখা সম্পর্কে তোমাদের আজকে বলবো। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য কি? তড়িৎ বলরেখাটা কেমন? একটা মুক্ত বলরেখা, এবং এটা বৈশিষ্ট্য হলো এটা ধনাত্মক আধান থেকে নির্গত হবে এবং ঋণাত্মক আধানে প্রবেশ করবে। তো প্রথম বৈশিষ্ট্য হলো এরকম। ধরো এরকম চার্জিত ক্ষেত্র, এটা হলো পজিটিভ চার্জিত, এটা হলো নেগেটিভ চার্জে চার্জিত। তাহলে বলরেখার বৈশিষ্ট্য কি? এই পজিটিভ থেকে নির্গত হবে। কেমনভাবে নির্গত হবে? লম্বভাবে নির্গত হয় সাধারণত, এবং এটা কি হয়? এভাবে নির্গত হয়। আর ঋণাত্মক আধানে গিয়ে প্রবেশ করে। ঋণাত্মক আধানে গিয়ে কি হয়? প্রবেশ করে এরকম। তাহলে এটা এক প্রধান বৈশিষ্ট্য যে এই তড়িৎ বলরেখা ধনাত্মক আধান থেকে নির্গত হবে এবং ঋণাত্মক আধানে প্রবেশ করবে, এক নম্বর। দুই নম্বর, যে স্থানে বলরেখার সংখ্যা বেশি সেখানে তড়িৎ ক্ষেত্রের মানও বেশি হয়। এটা আর একটা বৈশিষ্ট্য, এই বলরেখাগুলো কখনোই কাউকে ছেদ করে না বা ওভারল্যাপ করে না। না করার কারণ এরা কি সমধর্মী, ফলে পরস্পরকে বিকর্ষণ করে। এবং এরা এই বিকর্ষণ করে বলে আরেকটা কারণ আছে, সেটা হলো ধরো এটা যদি আমি যদি কার্ভ করি, এটা এইভাবে যদি পাশাপাশি রাখি তাহলে এইভাবে কানেক্টেড হয়, বুঝছো? তাহলে এই বলরেখার তার তড়িৎ ক্ষেত্রের দিকও নির্দেশ করে। তড়িৎ ক্ষেত্রের দিক কীভাবে নির্দেশ করে? যদি কোনো বিন্দুতে আমি এই বিন্দুতে একটি স্পর্শক আঁকাই, বা এই বিন্দুতে একটা যদি স্পর্শক আঁকাই, তাহলে এই স্পর্শকের যে দিক সেটা হবে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিক। তাহলে এটাও একটা বৈশিষ্ট্য। তাই বলরেখাগুলো দিয়ে তোমাদের কিছু চিত্র আছে, সেটা ক এবং খতে আসতে পারে। সেই চিত্রগুলো সম্পর্কে আমি একটু আলোচনা করে দেব। তাহলে এটা একটা, যদি বিপরীতধর্মী হয় পজিটিভ নেগেটিভ, তাহলে এভাবে ধনাত্মক থেকে নির্গত হবে, ঋণাত্মকে প্রবেশ করবে। আমি একটা আঁকিয়ে রেখেছি, এই যে দেখো। তাহলে এইরকম ধনাত্মক থেকে নির্গত হবে, ঋণাত্মকে প্রবেশ করবে। এটা হলো কি? বিপরীতধর্মী চার্জের জন্য বলরেখা। যদি সমধর্মী হয় তাহলে দুইটাই মাইনাস হতে পারে বা দুইটাই প্লাস হতে পারে। তখন কি হবে? এই যে এইরকম হবে, পরস্পরকে বিকর্ষণ। এই অঞ্চলের নাম হলো নিরপেক্ষ অঞ্চল, অর্থাৎ অ্যান্টি ইলেকট্রিক ফিল্ড এরিয়া। এই অঞ্চলটা, এইখানে কোনো তড়িৎ ক্ষেত্রের প্রভাব থাকবে না। অনেক সময় তোমরা ঘড়িতে দেখেছো অ্যান্টি ম্যাগনেটিক ফিল্ড, অ্যান্টি তোমার ইলেকট্রিক ফিল্ড, এইরকম থাকলে এইরকম একটা তৈরি করা থাকে। তাহলে এইরকম, তাহলে এই মানটা যদি বেশি হয় তাহলে এই নিরপেক্ষ অঞ্চলটা এদিকে সরে আসে, এটা যদি কম হয় এটা এদিকে চলে যায়।
তাহলে এই চিত্রটা এরকম। আমি তোমাদের একটু ছোট ভিডিও দিয়ে দেখাবো জিনিসটা। দেখো এই জায়গাতে এটা হলো একটু লাইট চার্জের জন্য, দুইটা সমধর্মী চার্জ এবং দুইটাই মনে করো পজিটিভ চার্জের জন্য। দুইটা কি চার্জ? পজিটিভ চার্জের জন্য। এর ইলেকট্রিক ফিল্ডটা কেমন দেখো, ইলেকট্রিক ফিল্ডটা এই যে এটাকে যদি আমি কাছে নিয়ে যাই, দেখো কি হচ্ছে, এটা কিন্তু বলরেখাটা এই যে এদিক সরে যাচ্ছে, এরকম সরে যাচ্ছে। তো এটা আগের অবস্থা নিয়ে গেলাম, এটা বলরেখার জন্য। এইটাই যদি দুইটা অপোজিট চার্জ হয়, দুটো কি হয়, একটা পজিটিভ আর একটা নেগেটিভ যদি হয়, অর্থাৎ এটা হলো পজিটিভ, এটা নেগেটিভ, তখন দেখো চিত্রটা কেমন হবে। এই যে পজিটিভ থেকে বের হলো, এই যে নেগেটিভে প্রবেশ করলো। এই রেডটা হলো পজিটিভ চার্জ আর ব্লুটা হলো নেগেটিভ চার্জ। তা এর তোমার তড়িৎ ক্ষেত্রে যে বলরেখাগুলো সেটা হয় এই রকম। আর যদি আমি চারটা চার্জে দেখাই, দেখো ফোর্স চার্জের জন্য চারটা চার্জ আছে, তার চিত্রটা কেমন হবে শিখে রাখো। প্রশ্ন 2 মার্কের জন্য এরকম আসতে পারে, প্রশ্ন একটু ক্রিটিক্যাল করলে এরকম দিতেই পারে। দেখো নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ, সবগুলোর জন্য প্রভাবিত তড়িৎ ক্ষেত্র খেয়াল করো। এটা নেগেটিভ পজিটিভ, তাহলে এটা পজিটিভ থেকে বের হলো, নেগেটিভে প্রবেশ করলো। এটা যদি কম্পেয়ার করো, এটাও পজিটিভ নেগেটিভ, দেখো এখান থেকে যাচ্ছে এখানে প্রবেশ করতে চাই, দেখো বলরেখার চিত্রটা দেখো। এইখানে দেখো এটা এটা হলো নেগেটিভটা আর এটা হলো পজিটিভটা, তাহলে পজিটিভ থেকে নেগেটিভে আসতেছে এইরকম। যদি তোমার সবগুলো চারটা চার্জ হয় তাহলে এখানে এই তাহলে এই বলরেখা প্রশ্নে চাই যে দুইটি অপোজিট চার্জের জন্য বলরেখা চিত্র এঁকে দেখাও, অথবা দুইটি সেম চার্জের জন্য বলরেখা এঁকে দেখাও, তাহলে এইভাবে সুন্দর করে অ্যান্সারটা করবে। এবং বলরেখার থেকে সাধারণত 1 মার্ক অর্থাৎ ক জ্ঞানমূলক প্রশ্ন এবং 2 মার্ক অর্থাৎ এই যে অনুধাবনের জন্য চিত্র আসতে পারে। তা এটা তোমাদের এসএসসি 26-এর জন্য ইম্পর্টেন্ট, আর যারা নিউলি 10-এ উঠতেছো 9 থেকে 10-এ তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। এই অংশগুলো আশা করি তোমাদের জন্য ক্লিয়ার হয়েছে। আর যদি কোনো অসুবিধা থেকে থাকে আমাকে জানাবে কমেন্ট করে, আমি নেক্সট টাইমে আরও ভিডিও তোমাদের দেব। আর সে পর্যন্ত সবাই ভালো থাকো, আনন্দে থাকো, আল্লাহ হাফেজ।